আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে কিছু হাদিসের আলোচনা। আজকের অধ্যায় নম্বর 17, বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, হে আল্লাহ, আপনি তাকে কিতাবের শিক্ষা দিন। এবং 18 নম্বর অধ্যায়, বালকদের কোন বয়সে শোনা কথা গ্রহণযোগ্য, এই বিষয়ে কিছু হাদিসের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে জাপটে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাবের কোরআন এবং জ্ঞান দান করুন। আর এটার মূল কারণ যেটা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বারবার বর্ণনা করতেছেন। এরপরে অধ্যায় নম্বর 18, বিষয় বালকদের কোন বয়সে শোনা কথা গ্রহণযোগ্য, মানে কোন বয়সের বালকদের কথা শোনা যাবে, এই বিষয়ে কিছু কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাবালক হওয়ার নিকটবর্তী বয়সে একদা একটি গাধীর উপর আরোহিত অবস্থায় এলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিনায় সালাত আদায় করছিলেন, তার সামনে কোনো দেয়াল না রেখে। তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম এবং গাধীটিকে বিচরণের জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম, কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেনি। এটার হাদিসটা যেখান থেকে পাবেন, সহিহ মুসলিমের হাদিস 4 নম্বর খণ্ডে 47 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 504, সহিহ আহমদের গ্রন্থ হাদিস নম্বর 1891 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করেছেন, আমি এটা পুনরায় আবার বলতেছি যে আমি সাবালক হওয়ার নিকটবর্তী বয়সে একদা একটি গাধীর উপর আহরিত অবস্থায় এলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিনায় সালাত আদায় করছিলেন, তার সামনে কোনো দেয়াল ছিল না, মানে কোনো খুঁটি দেয়া ছিল না, এই কথাটাই এখানে বলা হয়েছে। তখন আমি কোনো এক কাতারের সামন দিয়ে অতিক্রম করছিলাম। আপনারা জানেন যে কাতারের সামন দিয়ে প্রবেশ করা যাবে না, ওখানে অবশ্যই 1 থেকে 1.5 হাতের একটা, আমরা যেটা বাংলা ভাষায় বলি, খুঁটি, এটা থাকতে হবে। তো প্রিয় সকল দিনী ভাই, আমার এই ভিডিওর মধ্যে দ্বীন ইসলামের মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই দ্বীন ইসলামের স্বার্থে প্রচার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।